উপরে ব্যথা পাইনি আমি। কোথায় লেগেছে আমাকে বল। গালে? কোমরে লেগেছে আবার? শিশিরের অস্থিরতাময় বাক্যে কুয়াশা হাত দিয়ে দেখালো। সে হাত তুলে তার বাম পাশের বুকের দিকে দেখালো। বাচ্চাদের মতো স্বামীর কাছে অভিযোগ করলো। এখানে খুব খুব ব্যথা পেয়েছি। শিশির কুয়াশার হাত রাখা বুকের দিকে দেখে মুখের দিকে তাকালো। সত্যি কথাগুলো অতি কষ্টদায়ক একটা মেয়ের কাছে। এতটা অবুঝ যে কি করে হয়ে গেল সে। নিজেকে একটু কন্ট্রোল করার প্রয়োজন ছিল। কুয়াশা ছলছল করে চেয়ে রইল। শিশির কুয়াশার মুখের দিকে চেয়ে থেকে কুয়াশার হাত রাখা বুকের উপর মুখ নামিয়ে নিল। আদর দিল সেখানে। চুমু আঁকলো গাঢ় করে সময় নিয়ে গলার নিচের দিকে বুক বরাবর। কুয়াশা আবেশে চোখ বুঝলো। শিশির আদর দিয়ে মুখ তুলল, আদুরে ভাবে বলল, ব্যথা সেরেছে? অল্প। তা শুনে আবার একইভাবে আদর দিল সেখানে। মুখ তুলে আবারও জিজ্ঞাসা করলো, এবার? আরো একটু আছে। শিশির এবার হেসে ফেলল শব্দহীন। এবার সে কুয়াশার সারা গলা বুকে এলোপাতাড়ি চুমু দিল ছোট ছোট। কুয়াশা হাসলো, এবার দীর্ঘ শ্বাস নিল। শিশির চুমু দিয়ে কুয়াশার মুখ অবলোকন করলো। কুয়াশা লাজুক হাসলো। সে বলল, সেরেছে? কুয়াশা উপর নিচ মাথা ঝাঁকিয়ে উত্তর করলো। আমার আল্লাদি বউয়ের অভিমান গেছে? কুয়াশা উত্তর না করে শিশিরের গলা জড়িয়ে ধরে মুখ গুজল। শিশির তার আহ্লাদি বউকে আগলে ধরল, প্রশান্তিময় শ্বাস ফেললো আর নিল। বুকটাও হালকা হলো। এতক্ষণ সেখানে ভারী হয়েছিল। কুয়াশা মুখ গুজে রেখে বলল, আমি হাঁটাচলা করিনি, সারাদিন শুয়েছিলাম, ভাবিদের সাথে গল্প করেছি। ভাবিরা চলে গেলে ও ঘরে গেছি শুধু হেঁটে। সেখানে শুয়ে উপন্যাস পড়ছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তবুও তুমি আসছিলে না দেখে তোমাকে কল করব বলে এই ঘরে আসছিলাম ফোন নিতে। ফোন এইখানে ছিল, কিন্তু তুমি তো বরাবরই না জেনে না শুনে রাগ দেখাও। শিশির শুনল সবটা। ভুল নিজের সে আগেই বুঝেছে। এ নিয়ে আর কথা বলল না। কুয়াশার মাথার উপর চুমু আঁকলো। সেই সময় আজমিরার ডাক কানে এলো। শিশির উঠে লাইট দিয়ে দরজা খুলল। আজমিরাকে ভেতরে আসতে বলল। আজমিরা ভেতরে ঢুকে কফি সহ গরম পানির পাত্রটা রাখলেন। জিজ্ঞাসা করলেন শিশিরকে, ব্যথা কি আবার বেড়েছে? ঘুমাচ্ছিল। কবে যে সারবে মেয়েটার অসুখ? বলেই পাশে বসলেন। হাত বুলিয়ে দিলেন মাথায়। কুয়াশা উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করেছিল। মায়ের হাত পেয়ে তাকালো। আজমিরা বললেন, ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না, একটু ভুগতে হবেই। কুয়াশা কিছু বলল না। শিশির কফি খেতে খেতে হট ওয়াটার ব্যাগে গরম পানি ঢাললো। আজমিরা বললেন, আমি গেলাম, দরকার পড়লে আবার ডাকিস আব্বু। আচ্ছা। শিশির সম্মতি দিতেই তিনি চলে গেলেন। শিশির আগের ন্যায় দরজা বন্ধ করে পাওয়ার লাইট বন্ধ করে দিল। কফিটা শেষ করে কুয়াশার পাশে বসে কোমর থেকে জামা সরিয়ে সেক দিতে থাকলো। কুয়াশার উপর হয়ে শুয়ে থেকেই চোখ বুজে রাখলো। শিশির নিজের কাজ করতে করতে বলল, কুয়াশা, কিছু কথা বলছি, মন দিয়ে শোন। কুয়াশা চোখ খুলে তাকালো, প্রত্যুত্তর করলো না। শিশির বলা ধরলো, কুয়াশা, আমরা এখন স্বামী স্ত্রী। আমাদের মাঝে সবই ঠিকঠাক হয়েছে। আমরা মেনে নিয়েছি একে অপরকে, ভালোবেসেছি একে অপরকে। এখন সংসার করব আমরা। সেই সংসারে অনেক বিবাদ হবে, বিপদ আপদ আসবে। সেসব আমরা দুজনে মিলে ঠিক করার চেষ্টা করব। একান্তই না পারলে পরিবারকে জানাবো। এক জায়গায় থাকতে গেলে হাজার ভালোবাসার সংসার হোক না কেন, মান অভিমান বিবাদ সৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। সেটা সব সংসারে হয়। আমাদের এই যে যেমন আজ হলো, আমার দ্বারাই ভুল হলো, এমন ভবিষ্যতেও হবে কারো না কারো দ্বারা। তখন সে সব আমরাই ঠিক করব। সেসব কখনো পরিবারকে জানতে দিবি না বা পরিবারের কাউকে বলবি না। আমাদের সংসারের ঝামেলা আমাদের মধ্যেই রাখবে। পরিবার জানলে তারা কষ্ট পাবে, ভাববে হয়তো ভুল করেছেন তারা। স্বামী স্ত্রীর মাঝে পরিবার বা তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিতে নেই। আমরা অতীতের হিংস্রতা হিংসাত্মক নজর কাটিয়ে ভালোবাসতে শিখেছি, সংসার সাজাতে ব্যস্ত হয়েছি। এসব এমনই চলবে। আর আমাদের স্বভাবগত ঝগড়া চুলোচুলির কথা আলাদা। সেটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো রয়ে যাবে। আজ যেমন আমি ভুল করলাম, তোর দ্বারা হলেও একইভাবে সমাধান করার চেষ্টা করবি, কিন্তু পরিবারকে জানাবি না। জানিস তো আমাদের পরিবারের বিবাদ জিনিসটা নেই। আব্বু আম্মু খুব কষ্ট করেনি পরিবারের মেলবন্ধন ঠিক রাখার জন্য। তুই এই বাড়িরই মেয়ে, ছোট আম্মু তোর কষ্ট সহ্য করবে না, আর বাড়ির লোকও করবে না। তাই সবকিছু মেনে নিয়ে মানিয়ে নেবার চেষ্টা করবি। আমি তোকে ভালোবাসার মতো বাসবো, আমার কাছে আহ্লাদ করবি, সব মানবো, কিন্তু ভুল পেলে আমি শাসনও করব। শাসন করার পর সব ভুলে আমার আদর নিবি তুই। এভাবেই সংসার করব, সংসার সাজাবো আমরা। শিশির থামলো। কুয়াশা তাকিয়ে রইল। জিজ্ঞাসা করলো সে,
বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাইলাম? কুয়াশা তাকিয়ে থেকে উঠে বসলো। এগিয়ে এসে শিশিরের কোলের উপর বসে কোমরের দুই ফাঁকের মাঝে পা গলিয়ে দিয়ে শিশিরের মুখোমুখি বসলো, গলা জড়িয়ে ধরে। তা দেখে শিশির বলল, আরে শেক দেয়া হয়নি তো, ব্যথা করছে না? কুয়াশা সে কথার উত্তর করলো না। দুই হাতে গলা জড়িয়ে শক্ত করে শিশিরকে জড়িয়ে ধরলো। আহ্লাদি এখন আহ্লাদের ভোল ধরলো। শিশির হাসলো কারবার দেখে। এক হাত সেও কুয়াশার পিঠ বরাবর রাখলো। কুয়াশা শিশিরের শরীরের সাথে লেপ্টে থেকে আদুরে কণ্ঠে বলল, আদর দাও। কতগুলোই তো দিলাম। হয়নি আমার। শিশির হাসলো। হট ব্যাগ রেখে সেও শক্ত করে জড়িয়ে ধরলো বউকে। কুয়াশা কিছুক্ষণ জড়িয়ে থেকে মুখ তুলে শিশিরের গালে চুমু খেলো। শিশির হাসলো, বলল, এটা কি সেই ঝগড়ুটে গোবর ঠাসা যে আমার সাথে সারাদিন ঝগড়া করতো? কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো, বলল, এটা কি সেই বুনল যে সারাদিন আমার পিছনে লেগে লাগার জন্য ছুতো খুঁজতো, চুল ধরে চুলোচুলি করতো? হ্যাঁ, আমি সে। চিন্তায় ভুল করেননি মিসেস শিশির কুয়াশা মালিথা। আপনি এখনো সেই বনলের ঝগড়ুটে আল্লাহ দিব। কুয়াশা খিলখিল করে হেসে উঠল, বলল, তবে মিস্টার শিশির মালিথা, আপনারও ভুলে যাবার কিছু নেই। আমি সেই ঝগড়ুটে গোবর ঠাসা যে এখন সেই গলা চুলকানো গোডাউনের সারা জীবনের একমাত্র পার্মানেন্ট রোগী। শিশিরও হেসে ফেলল এবার শব্দ করে। কুয়াশা হাসছে শব্দহীন। দুজন দুজনের দিকে প্রগাঢ়ভাবে অবলোকন করছে হাসতে হাসতে। একসময় দুজনাই হাসি থামিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অধর চুম্বনে লিপ্ত হলো দুজন। গভীর থেকে গভীরতর সেই চুম্বন। এ মিলন মান অভিমান কাটিয়ে ওঠার সুখের মিলন। তারা মান অভিমান করেছিল সেটা নিজেরাই ঠিক করে নিয়েছে। পরিবারকে এক চুল পরিমাণ বুঝতে দেয়নি। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। মান অভিমান না থাকলে কি সম্পর্কের গভীরতা বোঝা যায়? এই যে আজ যেমন শিশির তার গভীর ভালোবাসা বুঝতে পারলো কুয়াশাকে কষ্ট দেবার পর, তেমনি কুয়াশা শিশিরের ভালোবাসার গভীরতা টের পেল। এখন থেকে বুঝবে শিশির হাজার বকলেও ভালোবাসায় তার কমতি নেই। স্বামীরা কটু কথা বলবে, এটা তাদের স্বামীগত অধিকার, আর বউয়েরা সে কটু বাক্য মেনে নিয়ে স্বামীর কাছে আহ্লাদি হবে, এটা তাদের বউগত অধিকার। এভাবে স্বামী স্ত্রী মান অভিমান করবে এবং তাদের মধ্যকার ভালোবাসা পরিমাপ করতে পারবে। একে অপরের থেকে দূরে যেতে পারবে না। এটাই স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের আসল রহস্য। হ্যাঁ, এরাই তারা যারা সবসময় ঝগড়া মারামারি চুলোচুরি করত। এখন তারা ঝগড়া চুলোচুরির পর একে অপরকে আদর ভালোবাসাও দেয়। তাদের সম্পর্কের মাঝে যে কতটা মিষ্টি মধুর সম্পর্ক এসেছে সেটা তারা নিজেরাও জানে না। ঝগড়া করুক, চুলোচুরি করুক আর মান অভিমান করুক, দিন শেষে তারা একে অপরের পরিপূরক। সময় এবং স্রোত বহমান। দেখতে দেখতে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে একের পর এক দিন চলে যায়। মানব জীবনের দৈনন্দিন কাজের মধ্য দিয়ে চলতে থাকে একের পর এক একটি দিন। তেমনিভাবে মালিথা ভিলা প্রত্যেকটা সদস্যদের জীবনে চলে গেছে কয়েকটা দিন। প্রতিনিয়ত চলতে থাকা নিয়মের মাধ্যমেই দিনগুলো পার হয়েছে তাদের। শিশির কুয়াশার নিয়ম মাফিক ঝগড়া আর ভালোবাসা দিয়ে চলে গেছে কয়েকটা দিন। আগামীকাল থেকে শিশিরের পরীক্ষা। সে বইয়ের বর্তমান দায়িত্ব সহ ভবিষ্যতের দায়িত্ব নেবার তোড়জোড় করছে। এখন দায়িত্ব পালন করছে বইয়ের ভালো মন্দ খেয়াল রেখে, অসুস্থতার সেবা করে। আর ভবিষ্যতের দায়িত্ব নেবার জন্য ক্যারিয়ারের পেছনে পড়েছে। দুই কাজ সে সুন্দরভাবেই সামলাচ্ছে। কুয়াশার এই কয়দিনে ব্যথাটা কমে গেছে। এখন আর ব্যথা আসে না, তবে খুব বেশি হাঁটাচলা করে না। শিশিরের শাসনে সে তিরিং বিরিং করতে পারে না। নিচে এই কয়দিনে সে নামেনি। ঘরে থেকে থেকে তার মন মস্তিষ্ক খিটখিটে হয়ে গেছে। সেটার জন্য শিশিরকে আচ্ছা মতো ধুয়ে দেয়। তাতে শিশিরের কোনো পাত্তা পায় না। তার বকবক করার দরকার সে করে, ওদিকে তার সিদ্ধান্তে অটল থাকে। বাড়ির সদস্যরা এসব দেখে হেসে কুটি কুটি হয়। মাশাল্লাহ বলতে দ্বিধাবোধ করে না। তাদের সেই ছোট থেকে একে অপরকে খামচাখামচি করা দুই হামসে পায়রা আজ নিজেরা একে অপরের প্রতি যত্নশীল। মিষ্টি সম্পর্ক তাদের। তারা কোনো ভুল করেননি। আজমিরা এসব দেখেন আর আলহামদুলিল্লাহ পড়েন। তার মেয়ের রাজকপাল। চোখের সামনে বড় হওয়া ছেলেকে নিজের মেয়ের জন্য পেয়েছেন। জাকির জাহিদ মালিথার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেন না। শিশির গোসল করে বের হলো। দুপুর 12টা বেজে গেছে। জুম্মার নামাজে যাবে সে। ঘরে বিছানায় কুয়াশা বসে আছে। চোখ ছোট ছোট করে নখ খুঁটছে আর চেয়ে আছে। একটু আগে তার প্যানপ্যানানি বন্ধ হয়েছিল। শিশির বেরোতে আবারও শুরু হলো। শিশির চুল মুছছে আর হাঁটছে। শরীরে শুধু সাদা পায়জামা। শিশিরের অসহ্য ধরে গেল। চোখ মুখ কুচকে দিল একটা রামধমক, বলল, এই গোবর ঠাসা, সমস্যা কি রে তো? সুখ খেতে ভূতে কিলায় তোরে? কুয়াশা কিরমির করতে করতে বলল, এই বুনল, আমি তোমার মুখে বকবক করছি, তাতে তোর কি? শিশির তুই বলতে শুনে রেগে গেল। এগিয়ে গিয়ে কুয়াশার মাথার উপর চাটি বসালো, চুল ধরে টেনে দিল, বলল, তোর সাহস বেড়ে যাচ্ছে। তুই তুকারি করলে এখন মেরে আদমার করে হসপিটালে পাঠাবো, বেয়াদব।
কুয়াশার মাথায় লাগাতে শব্দ করে চেতে উঠল, বলল, হ্যাঁ, নিজের মতো শুধু পারো তো মারতে আর সিদ্ধান্ত চাপাতে। আমি বাইরে যাব বলছি, সেটা কানে যাচ্ছে না। তোকে ধরে রেখেছি আমি, তোর ইচ্ছে তুই যা, আমাকে জিজ্ঞেস করতে এসছিস কেন? এই যে এই একটা উত্তরই তিনি তখন থেকে দিয়ে যাচ্ছেন। তার যে এই উত্তরটা তারা বেকা মাম্মি, সেটা কি আর কুয়াশা বুঝছে না? অবশ্যই বুঝছে। যেতে দেবে না বলে এমনভাবে বলছে। কুয়াশা বলল, এই তোমার তেরাবেকা মাম্মির কথার ধরন রাখো তো, ভালোভাবে যাবার কথা বলো। আমি কতদিন নিচে যাই না, তোমার কি একটু মায়া হয় না? একটু তো মায়া হওয়া উচিত, তাই না? আচ্ছা তাই? শিশির কুয়াশার দিকে ঝুঁকে বলল কথাটা। সে আবারও বলল, সকলে তোর ভালো যাচ্ছে বলে তোর আহ্লাদ বেড়ে যাচ্ছে, তাই না? এই কথার প্রেক্ষিতে কুয়াশা এবার আহ্লাদি ভোল ধরল। সে শিশিরের নগ্ন শরীরটার কোমর জড়িয়ে ধরল দুহাতে। শিশির ভ্রুকুচকে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে নিয়ে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মাথা উঁচু করলো, তাকালো শিশিরের দিকে। শিশির ভ্রুকুচকে রেখে কিছুটা বিরক্ত ভাব মুখে ফুটিয়ে তুলে বলল, আহ্লাদ কি করে হবে? নিচে যেতে পারবো। শিশির এবার না হেসে পারল না। কুয়াশার কথাতে শব্দ করে হেসে ফেলল। কুয়াশা তার চিবুক শিশিরের পেটের উপর ঠেকিয়ে রেখেছে। সেও মিটিমিটি করে হাসছে। আজকাল তার স্বার্থ সিদ্ধি করার জন্য আহ্লাদি ভোল বেশ ভালোই ধরে সে। শিশির হেসে নিয়ে বলল, কত বড় ফাজিল, এটা ভাবা যায়? কুয়াশা মুখটা আমশক্তের মতো করে ফেলল। মাথাটা তুলে শিশিরের হালকা ভেজা নগ্ন লোমশ বুকের উপর চুমু দিল একটা। শিশির তাকিয়ে রইল। মনে মনে সে হাসছে, কিন্তু মুখে কাঠিন্যতা। কুয়াশা তাকিয়ে দেখল স্বামী তার এখনো গলেনি। সে আবারও চুমু দিল একই জায়গায়, একইভাবে। তবুও গলল না শিশির। শিশির ইবা কি কম ভুল জানে? সেও বইয়ের এই ছোট ছোট আহ্লাদিপনা আদর নেবার জন্য একই রকম রইল। কুয়াশা আবার আরও একটা চুমু দিল। পরপর 3টা চুমু দিয়ে এবার আগের ন্যায় শিশিরের পেটের উপর চিবুক রাখলো। বলল, এই দাও না অনুমতি, আজই যাব, আর যাব না। শুক্রবারের দিন সকলের সাথে বসে একটু খাবো প্লিজ। শিশির বইয়ের দিকে তাকালো, চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এবার সে তোয়ালে বিছানার উপর রেখে এক হাত কুয়াশার কাঁধে রাখলো আর এক হাতে কুয়াশার কানের পিঠে চুল গুছতে গুছতে বলল, যা গোসল করে নে, নামাজ থেকে এসে নিচে একসাথে বসে খাবো। কুয়াশা শুনে আনন্দে হেসে উঠল। এই ছোট ছোট বিষয়গুলো খুব আনন্দ দেয়। কি সুন্দর মুহূর্তটা, তাই না? বউ তার স্বামীর কাছে আহ্লাদ করে আবদার করল, আর স্বামী তার আহ্লাদি বউয়ের আহ্লাদটা মানল, পূরণ করে দিল। এমনই তো করা উচিত। স্বামী স্ত্রীর মাঝের এই জিনিসগুলো কত মধুর মিষ্টি হয় ধারণা করা যায়। কুয়াশা আনন্দে আটখানা হয়ে উঠে 2 হাঁটুতে ভর দিয়ে বিছানার উপর থেকে শিশিরের গলা জড়িয়ে ধরে চুপ করে গালে আরেকটা চুমু দিল। শিশির শব্দহীন হাসলো, বলল, ব্যাপার কি বলতো, আজকাল তুই কামড়ের বদলে চুমু দিস কেন? মতি গতি কি তোর? কুয়াশা গলা ছেড়ে দিয়ে মেকি রেগে উঠে ঝাঁজ নিয়ে শিশিরকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, এই সরো তো, আর আদরই দিব না তোমাকে। মানুষের ভালো করতে নেই, হ্যাঁ। আদর দিচ্ছি বলে তেল হয়ে যাচ্ছে, বুনো হলো একটা। বলেই সে নামতে লাগলো। এসব কি ভাষা তোর? আর আদর দিয়ে আমার কি ভালো করছিস তুই? হ্যাঁ, ভালো করছি না তো, সেই জন্যই তো নিজেও বউয়ের আদর নেবার জন্য ভোল ধরে থাকো, যত সব বুনোল মার্কা লোক। উচিত কথা পেয়ে শিশির ভ্যাবাচাকা খেয়ে গেল। কথাটা মিথ্যা না, তবুও দমল না সে। বলল, গোবর ঠাসা, তোর আদর নেবার জন্য আমি শিশির মরে যাচ্ছি? হ্যাঁ, মরবা কেন তুমি শিশির? মরছো না তো। সে তো নিজে বিয়ের আগেও বলেছিলে, এই গোবর ঠাসা তোকে বিয়ে করার জন্য আমি শিশির মরে যাচ্ছি। অথচ এখন এই গোবর ঠাসার নেক স্মেল না নিলে তার ঘুমই হয় না। যত সব ঢং। হুঁ। কুয়াশা ঝগড়া করছিল আর জামা বের করছিল। জামা বের করে নিয়ে ধেই ধেই করে বাথরুমে ঢুকে গেল। ধারাম দিয়ে দরজা বন্ধ করলো। শিশিরের ঘরে গোসল করে এখন আগে করতো না। ও ঘর থেকে সব জিনিস না আনলেও কিছু প্রয়োজনীয় জিনিস আর কয়েকটা ড্রেস এনে রেখেছে। এদিকে শিশির আহাম্মকের মতো চেয়ে রইল। মনে মনে একটা কথাই ভাবলো, তার বউটা এত ঝগড়ুটে কেন? বেচারা, কি সুন্দর বউটার আদর পেল, অথচ আবার ধুয়েও দিয়ে গেল। কি একটা জ্বালা তার। বউ তার এই রোমান্টিক মুডে থাকে, আবার তৎক্ষণাৎ ঝগড়ুটে মুডে চলে যায়। তার হয়েছে দুনিয়ার যত জ্বালা। বিরক্ত নিয়ে পাঞ্জাবি পড়তে পড়তে চেঁচিয়ে কিছুটা বাথরুমের কাছে গিয়ে বলল, ধেই ধেই করে চলছিস ভালো কথা, সিঁড়ি দিয়ে এমন ধেই ধেই করে নাচতে নাচতে নামতে গিয়ে আবার যদি কিছু ঘটিয়েছিস তো তোর খবর আমি শিশির নিজে করবো এবার, মনে রাখিস। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। শিশির নিজের প্রয়োজনীয় কাজ সেরে নিচে নেমে গেল। দুপুর 2টো। নামাজ শেষ করে সকলে মাত্র এলো। আজ জাহিদ মালিথা নেই, তিনি এ সপ্তাহে আসেননি। মসজিদের জিলাপি হাতে সকলের। নিহার কুয়াশাকে ডাকলো। কুসু, কুয়াশা নিচে ডাইনিং রুমে, সেটা তারা দেখেই ডাকছে। জাকির মালিথা ডাকলেন। কহিলিমা।
কুয়াশা ডাক শুনে দ্রুত পায়ে এলো, এসে দেখলো জিলাপি। আগের সেই স্বভাব তার এখনো রয়ে গেছে। যেই সপ্তাহে জিলাপি আনবে চাচুরা ভাইরা, সেই চিলের ন্যায় দৌড় দিবে, সেটা আজও করলো। যেই না দৌড়ে আসতে গেল অমনি খেলো ধমক। সেটা অবশ্যই শিশির দিয়েছে। ধমকে বলল, এই ফাজিল, দৌড়াচ্ছিস কেন? আমার কোমর আবার ভাঙতে সাহায্য করবো আমি? কুয়াশা ধমক খেয়ে দমলো একটু। জাকির মালিথা বললেন, ওইরকম দৌড়াচ্ছিস কেন মা? আবার সমস্যা হবে, মেনে চল। কুয়াশা সম্মতি দিয়ে শ্বশুরের হাত থেকে জিলাপি নিয়ে নিল। একে একে তুহিন তুষার নিহারের হাত থেকে নিল, কিন্তু শিশির তাকে আজও জিলাপি দেয়নি। এই জিনিসটার কোনো পরিবর্তন আনেনি সে, হিমও দেয় না। শিশির আর হিম আয়েশ করে সোফায় বসে খেতে লাগলো। শিশির এক কামড় দিয়ে কুয়াশার দিকে তাকালো। সে তীক্ষ্ণ চোখে শকুনের ন্যায় শিশিরের জিলাপি ও জিলাপি খাওয়ার দিকে চেয়ে আছে, যেন এখন চিলের ন্যায় ছোঁ মারবে। আর করলো তাই। শিশির মাত্র একটা জিলাপিতে কামড় বসিয়েছে, দিয়ে সেটা চিবিয়ে মাত্রই আরেক কামড় দেওয়ার জন্য ঠোঁটে ঠেকিয়েছে, অমনি কুয়াশা ঝড়ের বেগে এসে তুফানের ন্যায় কেড়ে নিল শিশিরের হাত থেকে জিলাপি। সকলে দেখে মিটমিট করে হাসছে। শিশির আহাম্মকের মতো চেয়ে রইল। কুয়াশা মুখ ভেঙচিয়ে শিশিরের খাওয়া জিলাপিটায় কামড় দিতে দিতে চলে গেল ডাইনিং রুমের দিকে। সে এখন জায়েদের সাথে বসে খাবে। বৃষ্টি ইয়াসমিন ডাইনিংয়েই আছে। কুয়াশা এমন করে এখন থেকে জিলাপি কেড়ে নেয়। শিশির দেবে না তো কি হয়েছে, সে তার অধিকার বুঝে নিতে জানে এবং নেয়ও। আগের মতো হলে কি এটা করতে পারতো, নাকি শিশিরই মানত? চুলছিরা ছিঁড়ি বিঁধে যেত নির্ঘাত। বিয়ের পর থেকে কুয়াশা শিশিরের থেকে কেড়ে চুরেই খায়। শিশির এটা নিয়ে কিছু বলে না। সে হয়তো চায় তার বউ তার উপর অধিকার খাটাক, অধিকার দেখিয়ে তার অধিকার বুঝে নিক। একদিন এমন করাতে কুয়াশা জিলাপি কেড়ে নিতে নিতে বলেছিল, আমি যেমন তোমার অধিকার, তেমনি তুমি এবং তোমার জিনিস আমার অধিকার। আর এই জিলাপি আমার অধিকারের অধিকার। কথাটা মনে করে শিশির অমায়িক হাসলো। বউটা তার কথার উপর মাত ভালোই দিতে পারে, দিবেই তো। তার আল্লাদি বউটা যে ভবিষ্যৎ লয়ার। একে একে সোফায় বসলো পুরুষগুলো। নিহার গিয়ে শিশিরের গা ঘেঁষে বসলো। মিটিমিটি করে হাসতে হাসতে ফিসফিস করে বলল, তোর চালাকি আমি ধরে ফেলেছি, বুঝলি? তুইও চাস কুসু তোর থেকে কেড়ে নিয়ে খাক, এই জন্য ওকে আগ থেকে দিস না তুই। যদি তোর দেবার ইচ্ছে না থাকতো তো এতক্ষণ চুলাচুলি করতি দুটো মিলে। শিশির নিহারের কথাগুলো ওর দিকে তাকিয়ে শুনছিল। এবার কথাগুলো শুনে মুচকি এসে সোফায় গা এলিয়ে দিল। কোনো উত্তর করলো না। নিহার তার ভাইয়ের ভাবভঙ্গি বুঝে গেল ওর কথাই সত্য। হাসলো মুচকি নিহারও। কতটা পরিবর্তন সম্পর্কে ভাবা যায়। বিয়ের বন্ধন বলে কথা। খাবার টেবিলে বাড়ির 3 গিন্নি বাদে সকলে খাচ্ছে। বৃষ্টি, ইয়াসমিন, কুয়াশা সকলের সাথে বসেছে। বৃষ্টি ইয়াসমিন এখন সময়ে অসময়ে সকলের সাথেই বসে খায়। কুয়াশা এখন আগের মতো মেয়ে হিসেবে বেশি চলে না। সে নিজে থেকেই চলে না। ভালোবাসা আদর এক থাকলেও সে নিজেকে এই বাড়ির বউ মনে করে। তাই দুই জায়ের সঙ্গে বেশি তাল মিলায়। তার জ্ঞানবোধ সত্যি আলাদা। সে চায় আর দুটো যা যেমন এইসব নিয়ে মন খারাপ করতে না পারে। তার প্রতি ধারণা যেমন না পাল্টায় যে সেও তো এখন এই বাড়ির ছেলের বউ। তার কদর এত কেন এই বাড়িতে তাদের থেকে? এমন ধারণা পাল্টানোর জন্যই কুয়াশা নিজেকে বাড়ির বউদের মতোই রাখার চেষ্টা করে। তবে মেয়ের মতো সকলে এখনো দেখলে বৃষ্টি ইয়াসমিন এ নিয়ে কখনো কিছু মনে করে না। তারা বুঝে কুয়াশা সর্বপ্রথম এই বাড়ির একমাত্র মেয়ে ছিল, এখন বউ হয়েছে। কুয়াশার বিষয়টা একদম আলাদা। কুয়াশার জন্য তাদের ভালোবাসার কোনো কমতি নেই। শ্বশুর শাশুড়িরা যথেষ্ট আদর করেন তাদের। আসলে বৃষ্টি ইয়াসমিনদের মতো যা বউ, ছেলের বউ, ভাবি পাওয়াটাও ভাগ্যের বিষয়। খাবার সময় আজকাল কুয়াশা শিশির এক জায়গাতে পাশাপাশি বসে। আজ শুক্রবার নিয়ম মাফিক ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করা হয়েছে। খাসির মাংস, মাছের মাথা তো আছেই সেই সাথে, যেগুলো শিশির কুয়াশার পছন্দের। এখনো এই বাড়িতে 2টা করে মাথা রান্না হয়, কারণ এরা ভালোবাসার ভাগ দিতে রাজি। সবটারই ভাগ দিতে রাজি, কিন্তু মাছের মাথার ভাগ দিতে একদম নারাজ। মূলত প্রিয় খাবারের থেকে দুজন দুজনার ভালোবাসা দূরে রাখে। খাবারের কাছে কোনো আত্মীয়তা চলবে না। নিজেদের পছন্দের খাবারে 1 চুল পরিমাণ ভাগ দিতে নারাজ তারা। এটা নিয়ে একদিন বেঁধেছিল। জাকিয়া কি মনে করে যেন একটা মাথা রেখেছিল, অমনি শুরু হয়ে গিয়েছিল। সেটা বেশি দিনের ঘটনা না অবশ্য। যাই হোক, আজ খাবার টেবিলে খাসির মাংস নিয়ে কাড়াকাড়ি চলছে। জাকির, মালিথা সহ সকলে ভ্রু কুচকে চেয়ে আছে। এদের এই অভ্যাস কি জীবনেও যাবে না? আজমিরা ধমক দিলেন কুয়াশাকে। কুয়াশা ধমক খেয়ে বিরক্তিতে ভ্রু কুচকে খাবারে মন দিল। মনে মনে ভেবে রাখলো ঘরে গিয়ে হবে এটা শেষটুকু, অর্থাৎ যুদ্ধ। কেটে গেছে আরো সপ্তাহখানেক। শিশিরের নির্বাচনী পরীক্ষা চলছে, সে পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত। এদিকে কুয়াশারও পরের মাস থেকে সাময়িক পরীক্ষা। আগামীকাল শিশিরের পরীক্ষা আছে, রাত 11টা। কুয়াশা নিজের পড়া পড়ে সে শুতে এলো। সে শুয়ে শুয়ে টুকটাক পড়াশোনা করছে বাড়িতেই, কলেজে যায় না। স্মৃতি ঈশার থেকে নোটস নিয়ে নেয়। স্মৃতিরা 2 দিন করে এসে কুয়াশাকে দেখে গেছে। ঘরে এসে দেখলো শিশির ঘাড় মেসেজ করছে। হয়তো বসে থাকতে থাকতে ঘাট ধরেছে। কুয়াশা এগিয়ে এসে তার নরম কোমল হাতে
আঙ্গুল দিয়ে বিনা বাক্যে ঘাসসহ পিঠ ম্যাসেজ করতে লাগলো। একজোড়া কোমল চিকন ছোট ছোট হাতের স্পর্শ নিজের ঘাড়ে পেয়ে শিশিরের হাত থেমে গেল। সে পিছনে ঘুরে দেখলো কুয়াশাকে। কুয়াশা অমায়িক হাসলো। শিশির বলল, শুয়ে পড়তে, দাঁড়িয়ে থাকতে হবে না। সে কথার উত্তর করলো না। মেসেজ করতে করতে বলল,